আমরা অতি শীঘ্রই গতিবিদ্যার যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোতে যাব, কিন্তু তার আগে আমরা একটা সিম্পল ম্যাথ দেখে নেই যেখানে আমরা সূত্রের কোনো ইউজ করব না, জাস্ট কমন সেন্স ইউজ করে বা আগের ক্লাসে যে আমরা পড়ছি 8 পর্যন্ত সেখান থেকে কিন্তু এই ম্যাথটা করা পসিবল। আমার বলা হয়েছে যে একটি গাড়ি সমবেগে 30 মিটার পার সেকেন্ড বেগে চললে 5 সেকেন্ডে কত পথ অতিক্রম করতে পারবে। আমি যদি ভাবি যে একটি গাড়ি যাইতেছে, সে তার বেগ সে প্রতি সেকেন্ডে যাইতেছে কত 30 মিটার করে, অর্থাৎ তার বেগ আমি ধরছি 30 ms/1 আর আমার টাইম হতেছে 5 সেকেন্ড। তাহলে আমাকে এই কত দূরত্ব অতিক্রম করতে হবে সেটা বের করতে হবে। 30 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়, যে 1 সেকেন্ডে যায় 30 মিটার। আমি যদি এখন চিন্তা করি যে বলা আছে 5 সেকেন্ডে কত পথ যায়, তাহলে আমি কি লিখব, 5 সেকেন্ডে যায় বা মোট পথ কত হবে। 1 সেকেন্ডে 30 মিটার গেলে 5 সেকেন্ডে কত, 30 গুণন 5 এত মিটার, দ্যাট মিনস কত 150 মিটার। এখন আমি যদি চিন্তা করি এই যে ফরমেশন, আমি কি করছি, আমরা পথ মানে কি জানি, এস সরণ। এখানে আমি কি করছি, যদি সমবেগে যায় তখন কি করছি, এখানে আমরা ভেলোসিটিটা গুণ করে দিছি না, ভেলোসিটি গুণ করছি কার সাথে, সময়ের সাথে। বেগ এটা ছিল আমার এস, এটা আমার ভি আর এটা আমার টি, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু ভিটি। এটা হচ্ছে আমার একটা ফর্মুলা। এই ফর্মুলা এবং আরও কিছু ফর্মুলা আমাদের আছে, সেগুলো নিয়ে আমাদের গতিবিদ্যার কাজ।